সকাল থেকে 2 ঘন্টা ধরে এত সুন্দর করে সাজুগুজু করে বিয়ে বাড়ি তো গেলাম, বিয়ে বাড়ি থেকে আসার পরে এই সুন্দর মেকআপটা তুলতে কি যে কষ্ট হয় সেটা একমাত্র একটা মেয়েই বোঝে। এই মেকআপটা করতে আমার পুরো 2 ঘন্টা সময় লেগেছিল, আর এই 2 ঘন্টার মধ্যে মা যে আমাকে কতবার বকুনি দিয়েছে লেট হওয়ার জন্য। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আনরেডি ভিডিও। তোমাদের কাছে ভিডিওটা অতটাও ভালো লাগবে না, প্রথমে দেখো, না ভালো লাগলে স্কিপ করে দিও ভিডিওটা। সোনার গহনা পরতে বেশ ভালো লাগে, যখন এটা খোলার পালা আসে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে। আচ্ছা, সোনার গহনা পরা অবস্থায় ভালো লাগছিল না এখন বেশি ভালো লাগছে? মেকআপটা তুলতে আমার কটা যে ওয়াইপস লাগবে আজকে, ওয়াইপস গুলো কিন্তু আমার মেয়ের, দেখে নিলেই কিন্তু খুবই বকা খাবো আমার মেয়ের হাতে। তো গালের এক সাইড মুছেছি, টিস্যুর অবস্থা দেখো। তোমরা কি ভয় পাবে? আমি দেখেই নিজেই ভয় পাচ্ছি। কি আজকে আমি এত মেকআপ করেছিলাম? এই দেখো মেকআপ তুলছে, আইল্যাশেসই খুলতে ভুলে গেছি। আচ্ছা, মেকআপ তোলার সময় মুখটা এত হালকা লাগে কেন? মনে হচ্ছিল এতক্ষণ যেন আমার মুখে প্লাস্টার করা ছিল, ওটাও যেন এতক্ষণ গোবর দিয়ে কেউ লেপে দিয়েছিল। দেয়াল পরিষ্কার করলে হবে না, মেশটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে। দেখো সুন্দর করে গলা, মুখ, নাক, কান, গলা সব কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে পালা আমাকে ফেস ওয়াশ করা। আগে তোমাদেরকে দেখিয়ে দিই টিস্যুর অবস্থাটা দেখো। একটা টিস্যুতেই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, না তো আমার মেয়ে খুবই রাগ করতো। আর এখানে আমি ব্যবহার করছি মামা আর্থের রাইস ফেস ওয়াশ। এটা এখন আমি ডেলি ইউজ করি। এটা ভালো লাগে না, পয়সা দিয়ে কিনেছি, মাখতে তো হবেই। চলো অনেকক্ষণ বকে নিয়েছি, এবারে চলো মুখটা ধুয়ে নিই। মুখটা ধোয়ার পরে যা আমার ফিলিংস ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কেন আমি নতুন করে জীবন ফিরে পেয়েছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এমনিতেই দেখতে সুন্দর, তাই না?